মায়ের ফ্লাইটটা কিন্তু কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে দিয়েছে, এইমাত্র স্ক্রিনে দেখালো। ল্যান্ড করার কথা শুনে সবাই তো বেশ আনন্দ, কারণ মাকে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। মা আর কিছুক্ষণের মধ্যেই বের হতে চলেছে। তো আমি তো বারবার উঁকি মেরে মেরে দেখছিলাম, কারণ ওই মুহূর্তটা আমি কিছুতেই মিস করতে চাই না। আর যেটা আমরা একটুখানি টেনশনে ছিলাম, কারণ মা তো একা একা বিদেশ থেকে কোনো দিন আসেনি, যতবারই এসছে আমার বাবার সঙ্গে করে, কিন্তু এইবার তো আমার বাবা আসছে না, মা একাই আসছে। জানি না কিভাবে কি করবে। আশা করি মা সব কিছুই পারবে, কারণ এতবার বিদেশ গিয়ে গিয়ে অনেকটাই কিন্তু চালাক হয়ে গেছে। মা যে ফ্লাইটটাই করে আসছে, সেই ফ্লাইটের প্যাসেঞ্জার কিন্তু অনেকেই বের হতে শুরু করে দিয়েছে। ফোনে বলে দিয়েছিলাম যখন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবে তখন কিন্তু ওয়াইফাই কানেকশনটা একটু নিয়ে নিতে বা কাউকে দেখিয়ে দিতে বলবে, কারণ মায়ের সঙ্গে কথা বললে আমাদের অনেকটাই সুবিধা হবে। যারা বিদেশে থাকে, যারা প্রবাসে থাকে, এই মুহূর্তগুলো তাদের কাছে যে কতটা সেরা তারাই একমাত্র জানে। আয়াত যেই শুনেছে ওর নানিমা একটু পরেই বের হবে, ও কিন্তু সেই সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, যাতে ওর নানিমা বের হলে ও সব থেকে প্রথমে জড়িয়ে ধরতে পারে। তো দেখা